যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াইস করনি জুব্বা পায় আল্লাহুম্মা জোরে জোরে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন ঠিক কিনা একটু মহব্বতে পড়ুন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ হ্যাঁ সকলে প্যান্ডেলে চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন বসে যান ওয়ালা আলি সাইয়্যিদিনা আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি সুবহানাল্লাহ আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি গুনাহগার উম্মতের আপনজন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله والشكر لله আজকে আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়ত ট্রাস্ট চট্টগ্রাম কর্তৃক পরিচালিত টাঙ্গাইল জেলার অন্যতম শ্রেষ্ঠ বিশুদ্ধ আকীদা ভিত্তিক প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া তাহরিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, উপস্থিত আছেন অত্র গৌসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ সদ্দক আব্দুল হাই স্যার। স্বাগত বক্তব্য রেখেছেন টাঙ্গাইল জেলা গৌসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাসুদ আলম খান সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আবেদা সালেহা জাকেরা অবলা সরলা মা ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? খুশি হলে আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে যেই নবীর বাগান আজকে এই পাশেই নবীর বাগান, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু বাইতুন নবী, মাদ্রাসাকে নবীর ঘর করা হয়।
আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর বাগানে, এই উদ্যানে বসার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করলাম, যেই নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিলেন, সেই নবীর উপর লাখ কোটি দুরূদ ও সালামের হাদিয়া। সকলে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে নগণ্য গুনাহগার বান্দা, আপনারা আমাকে চিনেন। আপনাদেরই আমি একজন খাদেম, আপনাদের এই প্রতিষ্ঠানেরই আমি গুনাহগার, একজন নগণ্য খাদেম। আপনারা আমাকে চিনেন, জানেন। আপনারা এসেছেন, আমি খুশি হয়েছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে একেবারে সচরাচর একটি আয়াতে কারিমা নবীর ভালোবাসায় যেটা তেলাওয়াত করা হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে, জোরে বলেন, আমার নবীকে, আর নবীকে যদি ভালোবাসো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। তাফসীরে মাআলিমুত তানজিলে লিখতেছে, আয় যুনুবাকুমুস সাগাইর ওয়াল কাবাইর, যদি নবীকে ভালোবাসার মতো বাসতে পারো, আমার আল্লাহ বলছেন তোমার জীবনের ছোট বড় যত গুনাহ আছে সব maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ বড় দয়াশীল। এইজন্য নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তবে তাবেঈন, সালফে সালেহিন, নেককার আউলিয়ায়ে কেরামগণ জীবন থেকে শুরু করে জান মাল সবকিছু উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক সাহাবীর জীবনে খুললে দেখা যায় আমার নবীর জন্য তার জীবনটাকে কুরবান করে দিয়েছেন। আমার নবীর সন্তুষ্টির জন্য, নবীর ভালোবাসায় সে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এটাই তো ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত, কি বলেন আপনারা, তাই না? এই জন্য তো আমার নবী তারপরেও বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন আমার নবী, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের চাইতে কি শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ হবে, আছে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা শোনো, তোমাদের চাইতেও শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়ার জমিনে আছে, এখনো আসে নাই, আসবে। সুবহানাল্লাহ। বলতেছে কি ব্যাপার, আমরা নবীর সাথে খাবার খাই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবকিছু করি, যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করি, তারপরে নবী বলতেছে আমাদের চাইতে উত্তম ব্যক্তি আছে। আমার নবী বলছে হ্যাঁ আছে, তারা এখনো দুনিয়ায় আসে নাই, তারা দুনিয়ায় তোমাদের পরে আসবে। আমি নবীকে দেখবে না, না দেখে আমি নবীর পাগল হয়ে যাবে, তারাই হচ্ছে আমার উম্মত, তারা শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনও বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এজন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই নবীর ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত সম্পর্কে একটু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা এখনো বাইরে ঘুরতেছেন চলে আসেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে খুশি হয় আল্লাহ তাআলা, দুরুদে খুশি হয় কামলিওয়ালা। জিকিরে খুশি হয় আল্লাহ তাআলা, দুরুদে খুশি হয় কামলিওয়ালা। যে কোনো জিকির করো হর হামেশায়, খুলে যাবে তোমারই দিলেরই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা বলতেছিলাম আমার নবী শুধু রাহমাতাল লিল আলামিন, শুধু কি এক জাতির জন্য না সারা বিশ্বের জন্য? জোরে বলতে হবে। আমার নবী কি শুধু মুসলমানদের জন্য নাকি অন্যান্য জাতির জন্য রহমত? কেমন রহমত? আমার নবী এমন একটা রহমতের নবী, বরকতের নবী, যেই নবীর খুশিতে আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যেই নবীর খুশিতে সাহাবায়ে কেরাম জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা বলতেছিলাম মদিনার জমিনে একটা এতিম বাচ্চা ছিল। সুবহানাল্লাহ কোন। এতিম একটা বাচ্চা ছিল। এতিম বাচ্চাটার মদিনার জমিনে একটা বাগান ছিল, একটা খেজুর বাগান ছিল। কিসের বাগান ছিল? খেজুর বাগান ছিল। এতিম বাচ্চাটা চিন্তা করলো আমি আমার খেজুরের বাগানের জায়গাটা, সীমানাটা তৈরি করব। সুবহানাল্লাহ বলেন। খেজুরের বাগানের সীমানা এতিম বাচ্চাটা তৈরি করবে, যে আমার সীমানাটা যদি আমি নির্ধারণ করতে পারি, যার যার জায়গাটা পৃথক হয়ে গেলে কারো জায়গার প্রতি, কারো জায়গার ভিতরে কারো জায়গা ঢুকবে না, ঠিক কিনা? তাইলে তো কারো হক মারা হবে, হবে কি না? এই চিন্তা করে এতিম বাচ্চাটা এই তার খেজুর বাগানের মধ্যে যখন দেয়াল পর্দা এটা নির্মাণ করার জন্য যাচ্ছিলেন, দেখা যাচ্ছে পাশে একজন ইহুদি তার খেজুর বাগানের একটা গাছ তার সীমানার মধ্যে আছে। সুবহানাল্লাহ। সীমানার মধ্যে পড়ে গেছে। সীমানার মধ্যে পড়ে যাওয়ার পর এবারে তিন বাচ্চাটা ওই ইহুদি ব্যক্তি, যার নাম ছিল আবু লুবাবা। নামটা কি? ইহুদি ব্যক্তিটার নাম কি? আবু লুবাবা। আবু লুবাবা, আবু লুবাবাকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ও আবু লুবাবা, আমার সীমানার মধ্যে আমি একটা সীমানা দেব আমার জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে সীমানা দেওয়ার জন্য যখন আমি লাইনটা সোজা করব, সীমানা দেব, কিন্তু তোমার একটা গাছের কারণে আমার আইলটা ধরেন না, তাই না? আইলই ধরে বাংলা ভাষায়, যেটা খাস বাংলা। এই আইলটা দেওয়ার জন্য তোমার গাছটা আমার আইলটা বেঁকা করে দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। ইহুদি ব্যক্তির ডাক দিয়ে কই, আবু লুবাবা, আবু লুবাবা রে, তোমার গাছটার জন্য আমার সীমানাটা সোজা হচ্ছে না, তুমি তোমার গাছটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ব্যক্তিকে ওই বাচ্চাটা বুঝাইতেছে, বলতেছে আমি তোমার প্রতিবেশী, প্রতিবেশীর একটা হক আছে না নাই? আছে না নাই? আছে। আমি একে তো প্রতিবেশী, আমি হচ্ছি একটা এতিম ছেলে। আমার যেই জমিনটা আছে, আমার যেই জায়গাটা আছে, এই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে প্রতিবেশীর হক আদায় হয়ে যাবে, তোমারও কোনো সমস্যা হবে না, আমারও কোনো সমস্যা হবে না। জোরে বলেন সুবহান। এই মুহূর্তে এবার ইহুদি আবু লুবাবাকে যখন বোঝাচ্ছিল, আবু লুবাবা বুঝতেছে না, বলতেছে না না, আমি তোমাকে গাছটা দিব না, বলে আমি তোমার গাছটা কিনে নেব, তোমার গাছটা আমাকে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলে। এতিম বাচ্চাটা বলতেছে, আবু লুবাবা রে, ও আবু লুবাবা, তোমার গাছটা বিক্রি করে দাও, আমি কিনে নেব। চিন্তা করেন, গাছ কিন্তু এতিম বাচ্চার সীমানায়। সুবহানাল্লাহ কোন। তারপরেও বলতেছে তোমার গাছটা বিক্রি করে দাও। সে যখন শুনছিল না, এবার এতিম বাচ্চা চিন্তা করে, না না না, এমন ব্যক্তির কাছে আমি যাব, যেই ব্যক্তির কাছে যাওয়ার কারণে আমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন ব্যক্তির কাছে চলে গেল? আবু লুবাবাকে বোঝানোর পরে এবার এতিম বাচ্চাটা ওই মদিনাতুর রাসূল, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি দরদি নবী, তার কাছে গিয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, আমার খেজুর গাছের বাগান, আমার খেজুর বাগানের মধ্যে আমি একটা দেয়াল নির্মাণ করব।
এই লুবাবার একটা গাছের জন্য আমার দেয়ালটা সোজা হচ্ছে না, আমি লুবাবাকে বলেছি গাছটা দিয়ে দেওয়ার জন্য। এবার এতিম বাচ্চাকে আমার নবী ডাক দিয়ে কয়, ও বালক এদিকে আসো, যাও যাও তুমি আবু লুবাবা ইহুদিকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে কই, ও এতিম বালক শোনো, আবু লুবাবারে ডাক দাও। আবু লুবাবারে ডাক দিল, আসো আসো, আমার নবী তোমাকে ডাকে। আমার নবী মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর পাশে বসে আছে, সবাই বসে আছে। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও ইহুদি আবু লুবাবা শোনো, তোমাকে তো এতিম বাচ্চাটা বলেছে এই গাছটা বিক্রি করে দাও। আমি নবী বলতেছি তুমি এই গাছটা বিক্রি করে দাও। এই গাছটা যদি বিক্রি করে দাও তোমার জন্য ভালো হবে, তোমার জন্য ভালো হবে। যখন এতিম বালকের কথায় আমার নবী যখন ইহুদি আবু লুবাবাকে বলতেছে, আবু লুবাবা যখন দিতে চাচ্ছিল না, আমার নবী ডাক দিয়া কয়, আরে ইহুদি আবু লুবাবা এই গাছটা যদি তুমি দিয়ে যাও, আমি নবী তোমাকে জান্নাতের খেজুর গাছের জিম্মাদারি হব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, আরে আবু লুবাবা, আবু লুবাবা যদি তুমি দুনিয়ার জমিনে একটা গাছ দিয়ে দাও, আমি নবী জান্নাতে অসংখ্য খেজুর বাগানের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ইহুদির মন সহজে তো গলে না, ঠিক কিনা বলেন? ইহুদির মন, কারণ আবু জাহিলের কপালে হেদায়েত ছিল কি ছিল না? আবু জাহেলের কপালে তো হেদায়েত ছিল না, আমার আল্লাহ হেদায়েত দেয় নাই। ইহুদিকে বলার পরে ওই পাশেই সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবায়ে কেরাম কারা? যারা নবীর জন্য জান মাল জীবন উৎসর্গ করে দিয়েছেন। আরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসে আছেন। আবার সাহাবায়ে কেরাম, এদের মধ্যে একজন সাহাবা যার নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নামটা কি বলছি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কথা শুনছিলেন। আমার নবীর কথা শুনলে, আমার নবীর কথা শোনার পরে আমার নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে ইহুদিরা অফার দিয়েছেন, এবার আমি যদি ওই যেই কোনো মাধ্যমে এতিম ছেলেটাকে ওই গাছটার ব্যবস্থা করে দেই, আপনি আমার জন্য কি এই জান্নাতের অফারটা থাকবে? আরো যেরকম সুবহানাল্লাহ। সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নবী জান্নাতের জিম্মাদারি নেয়? আমার নবী জান্নাতের জিম্মাদারি নিলে জান্নাত ছুটে যাইব, হ্যাঁ? নাকি জান্নাত বাদ যাব? না না না, কার জন্য? জান্নাত জাহান্নাম তো আমার নবীর জন্য তৈয়ার হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ডাক দিয়ে কয়, আবু দাহদা রে, আমি ইহুদিরে বলেছি জান্নাতে খেজুর বাগানের জিম্মাদারি আমি নিব, এই অফারটা তোমার জন্য থাকবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যে ইহুদি আবু লুবাবা, তার যেই গাছটা ছিল খেজুর বাগানের গাছটা, ইহুদি আবু লুবাবার কাছে গিয়ে বলতেছে, আরে আবু লুবাবা আমি এসেছি, দেখো। আবু লুবাবা ডাক দিয়া কয়, ও আবু দাহদা, আপনি এখানে, ব্যাপারটা কি? বলে, তুমি কি আমাকে চিনোনি? লুবাবা ডাক দিয়া কয়, আবু দাহদা গো, আপনাকে মদিনার এমন কোন মানুষ নাই চিনে না। কেন কেন কেন? আরে আবু দাহদা, আপনার মতো বড় ব্যবসায়ী এই মদিনার জমিনে কেউ নাই, আপনার মতো এত বড় বাগান মদিনার জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ।
কারণ আপনার এমন একটা বাগান আছে যেই বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। কয় শত? 600 খেজুর গাছ আছে। আর আপনার খেজুর সবচাইতে বেশি সুস্বাদু, উন্নত মানের খেজুর। এটা বাজারে বেশি মানুষ কিনে, মানুষ বেশি কিনে। আমি তো আপনাকে চিনি। হ্যাঁ, কয় যে পিঁপড়ার বাড়িতে হাতির পাড়া। ব্যাপারটা কি ব্যবসায়ী? আপনি এখানে আবু দাহদা ডাক দিয়ে কয়, আবু লুবাবা ইহুদি রে, এমনে এমনে আসি নাই। আবু দাহদা চিন্তা করতেছে কোন সম্পদের বিনিময়ে আমি আমার নবীর জান্নাতটা নিতে পারি। আমি আমার নবীর জান্নাতটা কেমনে নিতে পারি? আবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা লুবাবার ডাক দিয়ে কয়, আরে আবু লুবাবা, তুমি আমাকে চিনো? বলে হ্যাঁ চিনি। আমার 600 খেজুর গাছ আছে। বলে হ্যাঁ আছে। আমার ওই খেজুর বাগানের ভিতরে আমার ঘর আছে। ওই খেজুর বাগানের ভিতরে মিষ্টি পানির কূপ আছে। সুবহানাল্লাহ। আমার মতো বাগান কেউ নাই, তাইলে তুমি জানো? বলে হ্যাঁ হ্যাঁ। আবু দাহদা ডাক দিয়া কয়, ইহুদি লুবাবা রে, ও লুবাবা, আমি এমনে এমনে আসি নাই রে লুবাবা রে। আমার নবীকে সন্তুষ্টি করার জন্য, আমার নবীর কারণে আমি এসেছি রে। আমার সম্পদ কিচ্ছু নাই। আমার যেই সম্পদ আছে, আমি তোমাকে এই 600 খেজুরের বাগান, 600 গাছের খেজুরের বাগান দিয়ে দেব। বিনিময়ে তুমি আমারে একটা গাছ দিবা। কয়টা গাছ দিবা? একটা গাছ দিবা। সাহাবী চিন্তা করতেছে, সাহাবীর চিন্তা। সুবহানাল্লাহ। আবু দাহদার কথা শুনে লুবাবা চিন্তা করতেছে, হায় হায় কি ব্যাপার? আবু দাহদা এমন আশ্চর্যবোধক কথা বলতেছে। 600 খেজুর গাছের বাগান, আবার মিষ্টি পানির কূপ, নিজের ঘরবাড়ির জাঁকজমক, এটার বিনিময়ে সাধারণ একটা গাছ নিবে। সবাইকে জিজ্ঞেস করতেছে, সবাই শোনো শোনো, আবু দাহদা কি বলে? সবাই সাক্ষী দেয়, হা হা ঠিক আছে, আবু দাহদা তোমাকে 600 খেজুর গাছের বাগানের বিনিময় তোমার গাছটা কিনে নেবে। জোরে বলেন সুবহান। এবার চুক্তি স্বাক্ষরিত হলো। এবার আবু দাহদা বলল, যাও যাও, আমার বাগানটা তোমারে দিয়ে দিলাম, তোমার গাছটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিলাম। এবার আবু দাহদা এতিম বাচ্চাটার কাছে যাইয়া বলতেছে, এতিম বালক, শোনো শোনো, যাও যাও, তোমার একটা গাছের জন্য সীমানা সোজা হচ্ছে না, আমি তোমাকে এই গাছটা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহান। আমার নবীর কাছে গিয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমি আবু দাহদাকে তার গাছটা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আরে আবু দাহদা, কি কাজ করেছো রে, কি কাজ করেছো? একটা গাছের বিনিময়ে 600 খেজুর গাছের বাগান বিক্রি করে দিলা। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছে, আমার নবী আবু দাহদারে ডাক দিয়ে কয়, আবু দাহদা রে, তুই 600 খেজুর গাছের বাগান দুনিয়ায় দিয়ে দিলা, আমি নবী জান্নাতে অসংখ্য খেজুর বাগান তোমার জন্য অপেক্ষা করতেছে। আনাস বলতেছে, এই কথা আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অসংখ্যবার আমার নবী বলতেছে, আবু দাহদা রে, তোমার এই দানের বিনিময় আমার আল্লাহ জান্নাতে অসংখ্য খেজুর বাগান রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জান্নাতের খেজুর বাগান বিক্রি করার পরে এবার সে চিন্তা করলো, যাই আমার বাগানটা দেখে আসি, ওখানে যেয়ে আমার ঘরবাড়ির জিনিস সামগ্রী নিয়ে আসি এবং আমার স্ত্রী বাল বাচ্চা নিয়ে আসি। আবু দাহদা ওখানে গিয়ে বাইরে থেকে স্ত্রী ডাক দেয়, স্ত্রী গো, ও প্রাণের স্ত্রী, শোনো শোনো, ঘরের বাইরে এসো গো, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। এবার
স্ত্রী ভিতর থেকে বাইরে এসে জিজ্ঞেস করে, ওগো আবু দাহদা, আপনি বাগান কেমনে বিক্রি করলেন? বলতেছে, আমি বাগান বিক্রি করে দিছি, আমার নবীর জান্নাতের বিনিময়ে বাগান বিক্রি করে দিছি। আল্লাহু আকবার। আবু দাহদা ডাক দিয়ে কয়, ওগো প্রাণের স্ত্রী, স্ত্রী এই কথা শোনার পরে বলে, আল্লাহু আকবার। ওগো প্রাণের স্ত্রী, প্রাণের স্বামী, আপনি কতই না উত্তম কাজ করেছেন। আজকাল এমন স্বামী স্ত্রী পাওয়া দুষ্কর, ঠিক কিনা বলেন? যদি কোন স্বামী কোন জায়গায় দান সৎকা বা যদি বাড়ি বাগান দান করে দেয়, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় কি হয় না? হয়ে যাবে। কিন্তু আগে স্ত্রীদের স্বামীর প্রতি কেমন ভক্তি ছিল, সুবহানাল্লাহ কোন। এবার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি কতই না উত্তম কাজ করেছেন। আপনি এত বড় উত্তম কাজ করেছেন, আপনি জান্নাতের খেজুর বাগানের আশায়, জান্নাতের খেজুর বাগানের আশায় একটা গাছ আপনি কিনে দিয়েছেন দুনিয়ার জমিনে। আমি খুশি হলাম গো। এবার দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, দেখতেছে বাচ্চাগুলো ঘরের মধ্যে খেজুর খাইতেছে, খেলাধুলা করতেছে, বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, বাবা সোনারা রে, এই বাগান আজকে থেকে আমার না, খেজুর যা খাইছো রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। খেজুর যা খাইছো রেখে দাও, এখন আর খাওয়া যাবে না, কারণ এই বাগান আমার নবীর কাছে, এই বাগান আমি এতিম বালককে দিয়ে দিছি, ইহুদির কাছে আমি কিনে দিয়ে দিয়েছি আমার নবীর জান্নাতের মালিকানার বিনিময়ে। জোরে বলেন সুবহান। একটু জিকির করেন, লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা। আমরা সবাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন, বহু দূরে আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম, এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগান বিক্রি করে দেওয়ার পরে মানুষকে মেসেজ দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, আমি এই বাগান কেন বিক্রি করে দিলাম? একমাত্র আমার নবীর সন্তুষ্টির জন্য, এতিম বাচ্চার সহায়তার জন্য, প্রতিবেশীর হকের জন্য। আমি আমার নবীর খুশিতে 600 খেজুর বাগানের গাছ জান্নাতের বাগানের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। জুড়ে বলেন সুবহান। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সাহাবায়ে কেরাম এমন উজ্জ্বল প্রেমের দৃষ্টান্ত দেখিয়েছে, জান দিয়ে, মাল দিয়ে, দম দিয়ে, সব কিছু দিয়ে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমাদেরকে তো আমার নবী শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, আমার নবী শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আমাদের উম্মতে মুহাম্মাদীকে আমার নবী শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আমরা নবীর সন্তুষ্টির জন্য, নবীর ভালোবাসার জন্য আপনাদের এখানে আজকে কাদেরিয়া তৈয়বিয়া তাগরিয়া সুন্নিয়া মাদ্রাসায় সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাদ্রাসার মধ্যে অনেক এতিম, হত দরিদ্র, মিসকিন ছাত্রছাত্রী আপনাদের সহায়তায়, আপনাদের ভালোবাসায়, একমাত্র নবীর ভালোবাসা আছে বলে আজকে এখানে সেইভাবে চলতেছে। আমি নবীর ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে চাই। আমার নবীর ভালোবাসায় আবু দাহদা যেমনি ভাবে একটা গাছের জন্য, দুনিয়ায় একটা গাছের জন্য জান্নাতের খেজুর বাগানের বিনিময়ে আমার নবীর কাছে 600 খেজুর গাছের বাগান বিক্রি করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন।
600 খেজুরের বাগান যেমনি ভাবে তৈরি করে দিয়েছিল। আমি চাই আপনারাও আমার নবীর ভালোবাসায় আজকে আমার নবীর উজ্জ্বল প্রেমের দৃষ্টান্ত দেখিয়ে যাবেন। আমি বলতে চাই আমার নবীর কারণে, আমার নবীর ভালোবাসার কারণে, জান্নাতে হাসর নাসর হওয়ার কারণে আজকে আপনারা আমার নবীর সাথে, সাহাবীদের সাথে আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আমার নবী সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি চাই 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের সাথে আমরা যেন জান্নাতি হতে পারি। এই জন্য আমি মাত্র আপনাদের কাছে এখানে 10টা লোক চাইবো। কয়টা লোক? 10টা লোক চাইবো। এর সাথে আমি 11-র সাথে বরকত করে দেব। 11-র সাথে বরকত হওয়ার জন্য 10টা লোক 11,111 টাকা আজকে এই নবীর বাগান, নবীর বাগানকে সাহায্য করা মানে আমার নবীকে সাহায্য করা, নবীর বাগানকে মহব্বত করা মানে আমার নবীকে মহব্বত করা। আমি 10টা লোক চাই আজকে 11,111 টাকা করে দান করবে। আলহামদুলিল্লাহ বলে। আমি এমন 10টা লোক চাই যে জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে 10 জন সাহাবীদের সাথে যেন জান্নাতি হতে পারে, জান্নাতি হতে পারে। আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে 10 জন সাহাবীদের সাথে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ কর। এই জন্য আমি বলতেছি দান করলে মান কমে না, দান করলে মাল কমে না। বলা হয় দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। কোন ভাই আছে দিলটা নরম করে? আল্লাহ গো দিলটা নরম করে দাও। জান্নাতের সার্টিফিকেট দাঁড়ি জান্নাতের 10 জন সাহাবীদের সাথে আপনি বাকিতে হলেও আপনি লিখাই যান, পরে আস্তে আস্তে বছরে দিয়ে দেন। নগদে যা পারেন দিতে পারবেন, বাকিতেও লিখাই যান, আপনি পুরা বছরে দিয়ে। কে আছেন? আমি আগে 10টা লোক চাই, 10টা লোক চাই 11,111 টাকা করে। আচ্ছা ওটা লেখা আল্লাহর বান্দা নদীর পার ভাঙ্গে ওপার গরিব, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই সকল ফকির সন্ধ্যা বেলা। নদীর পার ভাঙ্গে ওপার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আবু হানিফ ভাই 500 টাকা মারহাবা কর। আল্লাহ আর 500 পরে দিবে। আল্লাহ তার জানমালে বরকত দান করো, আমিন কর। আল্লাহ তার পরিবারে শান্তি দান করে, আমিন কর। হ্যাঁ, মোহাম্মদ সাদ 1000 টাকা মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। কে জোরে না তাকবীর দিলে কি টিয়া দেওয়া লাগবে? হ্যাঁ দিয়ে নি, টিয়া দেওয়া লাগবে না, তাকবীর দেন। তারপর তাকবীরের বরকতে টিহায় বলবো সুবহানাল্লাহ কর। আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহ জানে মালে বরকত দান করো, জাহান জাকাত বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও। হ্যাঁ, সোয়াদ 1000 টাকা। আল্লাহ মা বাবার মনের আশা পূরণ করাই দিও। হ্যাঁ নীলু কোন এলাকা? সিকিউরিটি নীলু ভাই 500 মারহাবা কর। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ দানের বিনিময় আল্লাহ মনের আশাগুলো পূরণ করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ যদি অসুস্থ থাকে শাফায়ে আজেলা কামেলা নসিব করে দাও রাব্বুল আলামিন। তোমার মাদ্রাসার মহব্বতে, তোমার নবীর মাদ্রাসার মহব্বতে আজকে
আয়া তোমার নবীর মাদ্রাসার বাগানের মহব্বতে আল্লাহ যারা দান করতেছে, যারা দিতেছে আসতেছে, আমি বলছিলাম 10 জন। আচ্ছা, এটা সামনে আমি আমি বলছিলাম কারা আছেন এটা দিতেছে, এটা পরে আসতেছি ইনশাআল্লাহ। বলছিলাম আমি 10টা লোক 11,111 টাকা। হ্যাঁ 11,111 টাকা। নাম কি? বাড়ি বাড়ি গালা। ও আচ্ছা, গালা গালা। মারহাবা, নারে তাকবীর। হইল না তো। 11,111 টাকা। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। লালচান চাচা 11,111 টাকা। মারহাবা। আল্লাহ মনের আশা পূরণ করো, বাড়ি ঘরে শান্তি দান করো, অসুস্থ থাকলে সুস্থতা দান করো। আমার নবীর মহব্বতে নবীর বাগানে এতিম দরিদ্রদেরকে দান করছে রে মাওলা। আল্লাহ তার মনের আশাগুলো পূরণ করে দিও, আমিন।